আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটিএন বাংলার সুপ্রিয় দর্শক, মাহে রমাদানের বিশেষ আয়োজন পেট্রোল পাম্প নিবেদিত বিজ্ঞানমান কোরআনে আপনাদের স্বাগত জানাচ্ছি। পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সালমান প্রপার্টিস, SRM স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, ANFL প্রপার্টিস, পার্কভিউ হসপিটাল এবং CSCAR হসপিটাল। সুপ্রিয় দর্শক, আমরা কোরআনের মাসে, কোরআন নাজিলের মাসে কোরআনকে বৈজ্ঞানিকভাবে বুঝবার নানা চেষ্টা করছি। সেই চেষ্টা করতে যেয়ে আমাদের মনে হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিরাট বড় নিয়ামত, যে নিয়ামত না থাকলে আমাদের এই চেষ্টা করাই সম্ভব হতো না। তেমন একটা নিয়ামত নিয়ে আমরা কথা বলতে চাই। আমরা কথা বলতে চাই ঘুম নিয়ে। আল কোরআন কী বলছে, বিজ্ঞান কী বলছে, কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন তরুণ আলেমে দিন, ইসলামিক স্কলার জনাব ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ঘুম একটা মনোদৈহিক বিষয় যা আমাদেরকে স্বস্তি দেয়, শান্তি দেয়। সেই জন্য আমরা একজন মনোবিজ্ঞানীকে আমন্ত্রণ জানিয়েছি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের মাননীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরামুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা ঘুম আমাদের জীবনের জন্য, সুস্থতার জন্য, সৌন্দর্যের জন্য ভীষণ প্রয়োজন, যে আয়োজনটি আল্লাহর পক্ষ থেকে, তা নিয়ে যে আলোচনা, দুজনকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, যেমন বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তো অনেক নিয়ামতই দিয়েছেন। মানে নিয়ামতে আমাদের জীবনকে সাজিয়ে দিয়েছেন, জীবনকে ভরিয়ে দিয়েছেন। তার মধ্যে খুব সম্ভব, মানে আমার বিবেচনায় সবচেয়ে প্রয়োজনীয় নিয়ামতটি ঘুম। ঘুম যদি না থাকতো আমরা সক্রিয় থাকতাম না, আমরা কাজ করতে পারতাম না, আমাদের জীবন শক্তি কোনো কিছুই সক্রিয় থাকার কোনো সুযোগই থাকতো না, আমাদের চিন্তা স্থিতিশীল হতো না। ফলে ঘুমকে আমরা চিন্তা করছি, ভাবছি আল্লাহ একটা শ্রেষ্ঠতম নিয়ামত হিসেবে। আল কোরআনও আল্লাহ নানাভাবে বিশ্লেষণ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাপারগুলো নিয়ে নানা কথা বলেছেন। আমরা শুরুতে যেতে চাই আমাদের তরুণ ইসলামিক স্কলার ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে। আল কোরআন আল হাদিস ঘুম ব্যাপারে কি বক্তব্য পেশ করেছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। আপনার মাধ্যমে এটিএন বাংলার দর্শকদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি, এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যে ঘুম। আসলে আপনি যেভাবে বলছিলেন যে ঘুম মহান আল্লাহ রাব্বুল আলামিনের এক অপার অনুগ্রহ আমাদের প্রতি। আমরা যদি খালি আমাদের জীবন ধারাকে একটু চিন্তা করি, যে ঘুম ছাড়া আমাদের জীবন কেমন, ধরেন একটা দুটো রাত যদি আমাদের বিনিদ্র কাটে, তাহলে কিন্তু আমরা উস্কো খুস্কো হয়ে যাই। আমাদের জীবন স্বাভাবিক যে কার্যক্রম পরিচালনা করা, সেটা আমাদের দ্বারা সম্ভব হয় না, অনেকটা পাগলের মতো হয়ে যায়। এবং ঘুমের জন্য মানুষ ডাক্তারের কাছে যায় যে আমার ঘুম হয় না, আমার ঘুম হয় না। আপনি কি একটু চিন্তা করে দেখেছি যে আমরা যারা স্বাভাবিকভাবে ঘুমাতে পারি, তারা আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় অনুগ্রহের মধ্যে আছি। এইটা তারা বুঝবেন যাদের ঘুম হয় না, ঘুমের জন্য যাদেরকে ঔষধ নিতে হয়। ঠিক আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দিন এবং রাত্র সৃষ্টি করেছেন, এবং দিন রাত্রির যে আবর্তন, এবং এই দিন রাত্রিকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা উদ্দেশ্যে, স্পেসিফিক আলাদা আলাদা পারপাস আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ দিনকে সৃষ্টি করেছেন কাজ করবার জন্য, রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য, ঘুমের জন্য, ঠিক না? কিন্তু এখন আমাদের লাইফস্টাইলের মধ্যে দেখেন আমাদের নানা রকম অসঙ্গতি হয়েছে। আমরা রাতে যে সময় ঘুমানোর কথা, আমরা সে সময় জেগে থাকি। আমাদের যখন কাজ করবার কথা, তখন আমরা ঘুমিয়ে থাকি। এই জন্য আমাদের তরুণ সমাজ, যেটা আমাদের মনোবিজ্ঞান হয়তো ভালো করে বলবেন, যে আমাদের তরুণ সমাজের মধ্যে নানান রকম সংকট, মানসিক নানান রকম সংকট দেখা দিচ্ছে এই ঘুমের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে, যে দিন আর রাতের আবর্তনের কথা। আপনি একটু চিন্তা করে দেখেন, আল্লাহ বলছেন কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিলাইলিন তাসকুনুনা ফি। এরপরই আল্লাহ বলছেন যে কুল আরাইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদি। আল্লাহ বলছেন যে একটু চিন্তা করে দেখো, তোমরা একটু ভেবে দেখো, যদি এই রাতটাকে আমি কিয়ামত পর্যন্ত লম্বা করে দেই, তাহলে কোন ইলাহ আছে তোমাকে দিনের আলো দিবে? আবার আল্লাহ বলছেন যে যদি তুমি একটু কল্পনা করো যে তোমার এই যে দিনটা, এই দিনটাই যদি আমি কিয়ামত পর্যন্ত প্রলম্বিত করে দিই, যে আর রাত আসবে না, দিন আর রাতের যে আবর্তন সেটা বন্ধ হয়ে গেল, তাহলে তুমি কখন রাত পাবে, কখন তুমি বিশ্রাম নিবে? এরপর আল্লাহ বলছেন অমির রাহমাতিহি জাআলা লাকুমুল লাইলা ওয়ান নাহারা লিতাসকুনু ফিহি ওয়া লিতাবতাগু মিন ফাদলিহি ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন এটা আল্লাহর অনুগ্রহ, এই যে দিন রাত্রের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাতকে সৃষ্টি করেছেন বিশ্রামের জন্য, এবং দিনকে সৃষ্টি করেছেন আল্লাহর রিজিক অন্বেষণের জন্য। আমরা দিনের বেলা কাজ করব, রিজিক অন্বেষণ করব, সারাদিন কাজ করবার পরে আমরা যখন রাত্রে 6-7 ঘন্টা একটু বিশ্রাম নেই, আবার আমরা নতুন করে কর্মতৎপরতা, কর্মস্পৃহা আমাদের মধ্যে জাগ্রত হয়, আমি আবার পরের দিন কাজ করতে পারি। আপনি একটা রাত্রে না ঘুমিয়ে দেখেন, আপনি পরের দিন কাজ করার আপনি শত চেষ্টা করলেও আর কাজে মন দিতে পারবেন না। কারণ ঘুমের সময় আমাদের মস্তিষ্কের নানান রকম কোষগুলো অ্যাক্টিভ হয়, এবং সেখানে যেগুলা অপ্রয়োজনীয় কোষ সেগুলো নষ্ট হয়ে যায়।
ঘুম যদি না হয় সেটা কিন্তু হবে না, আমার মস্তিষ্ক কাজ করবে না। আল্লাহ সেটাই বলছেন যে ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা, আমি ঘুমকে বানিয়েছি তোমার জন্য, তোমার আনন্দের জন্য, তোমার বিশ্রামের জন্য, এবং রাতকে বানিয়েছি তোমার জন্য আবরণ হিসেবে, যাতে রাতে তুমি ঘুমাতে পারো। ওয়াহুয়াল্লাযী জাআলা লাকুমুল লাইলা লিবাসান ওয়ান নাওমা সুবাতান ওয়া জাআলান নাহারা নুশুরা। আল্লাহ সেই সেম কথাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলছেন যে আমি রাতকে তোমাদের জন্য আবরণ হিসেবে সৃষ্টি করেছি, এবং ঘুমকে তোমাদের জন্য বিশ্রাম হিসেবে সৃষ্টি করেছি, এবং দিনকে তোমাদের জন্য কর্মচঞ্চল করে সৃষ্টি করেছি। দিনের বেলা আমরা কাজ করব, রাতের বেলা আমরা ঘুমাবো। এই যে ঘুম, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় নিয়ামত, আমি আগেও এই কথা বলেছি। আচ্ছা, আমরা যদি যারা ঘুমাতে না পারি, এবং আপনি চিন্তা করুন যে অনেক সময় আমাদের এমন হয় যে আমরা রাতের বেলা শুয়ে আছি, বিছানার এপাশ ওপাশ করছি, ঘুমাতে পারছি না, এবং আমার চারপাশের চতুর্পাশে সব মানুষ ঘুমাচ্ছে, তখন আপনার কেমন মনে হবে? আপনার মনে হবে যে আপনার পৃথিবীটা আপনার সাথে মনে হয় প্রতারণা করছে, কেমন কেমন যেন হয়ে যাচ্ছে, যে হ্যাঁ হ্যাঁ সবাই ঘুমাচ্ছে, আমি ঘুমাতে পারছি না। একবার বিছানার এই দিকে, একবার ওই কাতে, একবার বালিশ উল্টো করছি, বালিশ চেঞ্জ করছি, নানানভাবে আমরা ঘুমানোর চেষ্টা করি। ঘুম আমাদের এতই একটা প্রয়োজনীয় বিষয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আচার যদি আমরা দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রুত ঘুমিয়ে যেতেন। এশার পরে আল্লাহ রাসূল আর সজাগ থাকতেন, এবং হাদিসের মধ্যে এসেছে কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলা আল ইশা ওয়াল হাদিথ বা'দাহা। আল্লাহ রাসূল এশার আগে ঘুমানো এবং এশার পরে কথা বলা, এই দুটোকে অপছন্দ করতেন। মানে ঠিক এশার পরে ঘুমিয়ে যেতেন, এবং শেষ রাত্রে আবার জাগতেন, জেগে তাহাজ্জুদ পড়তেন, কোরআন তেলাওয়াত করতেন। ওবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ ইমানদারদের বৈশিষ্ট্য কোরআন কারীমে বলছেন রাত্রের শেষ রাত্রে জেগে তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। এখন আমাদের দুর্ভাগ্য হয়েছে, আমাদের মনে হয় সব কাজ শুরু হয় এসার পরে, এবং এই কাজ চলে 12টা 1টা 2টা পর্যন্ত। এরপর আমরা বিছানায় যাই, ফজর আমাদের মধ্যে ঘুমের মধ্যে কাটে, আমরা ঘুমাই 9টা 10টা পর্যন্ত। এরপরে আমরা যদি বলি আমাদের মানসিক অশান্তি, আমাদের কোনো কিছুতে মন বসে না, আমরা কাজ করতে পারি না, তাহলে এই দায় তো আমার, এই দায় তো আমার। আল্লাহ রাসূলের সুন্নাহ অনুযায়ী যে আমরা জীবন গড়তে পারতাম। ইংরেজিতে একটা প্রবাদ আছে, আমরা ছোটবেলায় বলেছি আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ, যে দ্রুত ঘুমিয়ে যাওয়া এবং দ্রুত ঘুম থেকে ওঠা। যারা ফজরের আগে ঘুম থেকে না ওঠে তারা তো আসলে দুনিয়ার অনেক সৌন্দর্য থেকেই তারা বঞ্চিত হয়। ভোরের যে হাওয়া, সেই হাওয়ার যে আলাদা রকমের আনন্দ, সেটা আমি কোথায় পাবো? তো এই জন্য আমাদের এই ঘুম যে আল্লাহর নেয়ামত, এই নেয়ামতের প্রতি আমাদের শুকরিয়া জ্ঞাপন করা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, এবং এই ক্ষেত্রে আল্লাহ রসুলের সুন্নাহকে আমাদের ফলো করা উচিত, যে আল্লাহ রসুলের লাইফ স্টাইলটা কেমন ছিল, আল্লাহ রসুলকে সর্বাবস্থায় আমাদের অনুসরণ করতে হবে। অনেক ধন্যবাদ মোহতারাম ডক্টর মোহাম্মদ খায়রুল ইসলাম। সুপ্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম। কোরআন থেকে হাদিস থেকে আমরা জেনেছি যে আমাদের জীবনকে স্বাভাবিক রাখতে, সুন্দর রাখতে, আল্লাহ রাব্বুল আলামিন যেমন জীবন চান তেমন জীবন কন্টিনিউ করতে আমাদের আসলে সুস্থ সুন্দর স্বাভাবিক ঘুমের কোনো বিকল্প নেই। এবং ঘুমাতে গেলে আমাদের অবশ্যই রাসূলের সুন্নাহর কাছে ফিরে যেতে হবে। এশার আগে ঘুম না, এশার পরে কথা না, একদম খুব সহজ একটা নিয়ম। আমরা যদি মেনে চলি ঘুমের ক্ষেত্রে আমাদের অসুবিধা হওয়ার কথা না। মনোবিজ্ঞানের ব্যাপারে নানাবিধ বক্তব্য দিয়েছে, নানাবিধ সূত্র দিয়েছে, নতুন নতুন তথ্য হাজির করেছে, আমরা সেগুলি শুনবো। তার আগে প্রিয় দর্শক যেতে চাই ছোট্ট একটা বিরতিতে। আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি শিগগির ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, বিরতির পর ফিরে এলাম মাহে রমাদানের বিশেষ আয়োজন পেট্রোল ও পাম্প নিবেদিত বিজ্ঞান মাল কোরআনে, পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ। আমাদের গোল্ডেন স্পন্সর চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল, সানমার প্রপার্টিজ, SRM স্টিল এবং ডায়মন্ড সিমেন্ট। আমাদের কো স্পন্সর হোটেল সি ওয়ার্ল্ড, NFL প্রপার্টিজ, পার্ক ভিউ হসপিটাল এবং CSCR হসপিটাল। আমরা শুনছিলাম আল কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় নিয়ামত দিয়ে আমাদেরকে সংবর্ধিত করেছেন, আমাদেরকে ঋদ্ধ করেছেন, আমাদেরকে সমৃদ্ধ করেছেন। মনোবিজ্ঞান ঘুম নিয়ে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে, এবং ঘুমকালীন সময় আমাদের যে শারীরিক বৃদ্ধি, মনস্তাত্ত্বিক যে স্থিতি, সব নিয়ে তাদের নানা ধরনের কথাবার্তা রয়েছে। আমরা কথা শুনবার জন্য যাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ আকরামুজ্জামান আপনার কাছে। ধন্যবাদ ডক্টর ইব্রাহিম খলিল এবং সুপ্রিয় দর্শকবিন্দু। মনোবিজ্ঞানের সাথে ঘুমের একটা ওতপ্রোত সম্পর্ক আছে, কারণ সায়েন্স যেটা বলে যে ঘুম বেসিক্যালি একটা ফিজিওলজিক্যাল ফাংশনিং, কিন্তু এর সাথে সাইকোলজিক্যাল বা সাইকোসোশ্যাল ফাংশনিং প্রশ্নটা কেন আসলো? কারণ আমাদের যত রকমের ফিজিওলজিক্যাল ফাংশনিং আছে, যেমন আমাদের সেরিব্রাল কর্টেক্স, আমরা জানি যে আমাদের আচরণের বড় একটা অংশ নিয়ন্ত্রণ হয় আমাদের ব্রেন থেকে, এবং ব্রেনের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে সেরিব্রাল কর্টেক্স, যেমন ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব ইত্যাদি। দেন আমাদের যে গ্ল্যান্ডগুলো আছে, এরপর আমাদের হরমোনগুলো আছে। তো যেহেতু বায়োলজিক্যাল ফাংশন আমাদের বিহেভিয়ার, আমাদের মেন্টাল প্রসেসকে ব্যাপক আকারে কন্ট্রোল করে, অ্যাজ এ রেজাল্ট মনোবিজ্ঞানীরা বা প্যারালাল যারা সোশ্যাল সায়েন্টিস্ট, এরা ঘুম নিয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করে যে এর সাথে আমাদের আচরণের কী সম্পর্ক আছে। তো আমি যদি প্রথমেই বলি
যে ঘুমটা বেসিক্যালি কী। আমি যেটা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের যে শারীরিক বা মানসিক যে একটা স্টেট, এটা আস্তে আস্তে নিষ্ক্রিয় করে দেয়, এবং আমাদের যে পেশিগত যে সঞ্চালনা সেটাও আস্তে আস্তে নিষ্ক্রিয় দেয়। বাট আমি যখন এই একটা কনসাসনেস অবস্থা থেকে আনকনসাসনেসে চলে যাব, ততক্ষণ আমার ব্রেন ফাংশনিং বা আমার যে আদার যে বডির ফাংশন এটা চলতে থাকে কিন্তু। তো এই হচ্ছে ঘুম। তো এখন দেখা যাচ্ছে যে স্লিপের সাথে আমাদের যে সমস্ত সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, যেমন আমি যদি বলি ডিপ্রেশন বা অ্যাংজাইটি বা স্ট্রেস বা ইরিটেবিলিটি বা অ্যাডজাস্টমেন্ট প্রবলেম, এগুলো ওতপ্রোতভাবে জড়িত। কারণ কি? কারণ হচ্ছে যে আমরা যখন প্রপারলি বা স্লিপ ডিপ্রাইভেশনে ভুগি, তার অন্যতম একটা কারণ হচ্ছে ফিজিওলজিক্যাল। যেমন রাতের যত অন্ধকার বাড়বে তত কিন্তু মেলাটোনিন এই নিউরোট্রান্সমিটারটা বৃদ্ধি পায়। এটা হচ্ছে সায়েন্সের কথা। অর্থাৎ অন্ধকার যত আসবে আমাদের যে সমস্ত নিউরোট্রান্সমিটার আছে, যেগুলো আমাদের সেল এবং টিস্যুর মধ্যে লিঙ্ক করে বা আমাদের শরীরকে ব্যালেন্স করে, তো মেলাটোনিন আস্তে আস্তে বাড়বে। যদি ইনকেস না বাড়ে কারোর, তাহলে তার ঘুমের প্রবলেম হবেই। সেক্ষেত্রে তাকে ডেফিনেটলি ডক্টরকে দেখাতে হবে ফার্স্ট। আমি ফিজিওলজিক্যাল বললাম। তাছাড়া ফিজিওলজিক্যাল আরও যে বিষয়টা আছে, আমাদের যে নার্ভ সেলগুলো আছে, এটা যদি কোনো কারণে কখনো ড্যামেজ হয় বা লেসন বলতেই ক্ষত বা রিডিউস হয়ে যায় বা লিমিটেড হয়ে যায়, তখন কিন্তু আলটিমেটলি তার এই ঘুমের প্রবলেম বা স্লিপ ইনসোমনিয়া যেটা বলি, স্লিপ অ্যাপনিয়া যেটা বলি, এই সমস্যাগুলো হয়। পাশাপাশি আমাদের যে ডেইলি রুটিন যেটা আছে, সেটা যদি আমি ভায়োলেশন করি, যেমন হতে পারে যে ঘুমানোর আগে অনেকে আমরা ক্যাফেইন বা কফি খাই বা ড্রিঙ্ক করি বা অ্যালকোহল রিসিভ করি, তো এটার ফলেও কিন্তু আমাদের এই ঘুমের প্রবলেম হয়। আর ঘুমের প্রবলেম হওয়ার ফলে আলটিমেটলি আপনার যে সাইকোসোশ্যাল ডিসফাংশন এটা ক্রিয়েট হবে। যেমন প্রথম যে ডিসফাংশনটা হয় সেটা হচ্ছে আপনার কগনিটিভ প্রবলেমগুলো, যেমন আপনার লার্নিং ক্যাপাসিটি, মনে রাখার ক্ষমতা কমে যাবে, আপনার মেমোরি লস হবে। আপনার এই যে আমাদের মেমোরি কি, যে বাইরে থেকে যত ইনফরমেশন আমি রিসিভ করি সেটা আমার সেন্সরি মেমোরি, শর্ট টার্ম মেমোরিতে লং টার্ম মেমোরিতে যায়, ওখানে একটা প্রসেস হয়, এরপর আমি রেসপন্স করি। তো এখন যখন আমার ঘুমটা প্রপারলি হবে না, তখন আমার যে 5 সেন্স, এটা আউটার ওয়ার্ল্ড থেকে কোনো ইনফরমেশন রিসিভ করতে পারবে না, বা রিসিভ করতে গেলে ওখানে ব্লক হয়ে যাবে, যার ফলে আমরা ইনফরমেশন নিতে পারি না। এরপর সে আপনার অ্যাটেনশনের যে বিষয়টা, আপনি স্টাডি করতে যাবেন, আপনি যে কোনো প্রেয়ারে যাবেন বা যে কোনো ওয়ার্ক অ্যাক্টিভিটিস, অফিসে যাবেন, আপনার অ্যাটেনশন ডিফিসিয়েন্সি তৈরি হয়ে যাবে, ল্যাকিংস অফ স্লিপ। সিমিলারলি আপনার যে ক্রিয়েটিভিটি, এটা আস্তে আস্তে কমে যাবে, বা আপনার যে থিঙ্কিং প্যাটার্ন, এটা আস্তে আস্তে আপনার রিডিউস হবে। তো সুতরাং এখানে এপিএ যেটা আমি বলি, যে আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন, ওনাদের একটা স্টেটমেন্ট হচ্ছে যে একজন সুস্থ সবল মানুষ, সে যদি তার সাইকোসোশ্যাল ডিসফাংশন প্রপারলি কন্টিনিউ করতে চায়, তো মিনিমাম 7 থেকে 8 ঘন্টা তার ঘুমানো উচিত প্রতিদিন। প্রতিদিন। এবং সে যদি ডেইলি কিছু এক্সারসাইজ করে, এবং সাইটা মনে হয় রাতেই হতে হবে, কারণ আপনি বলছেন রাতে অন্ধকার হলে শরীরে মেলাটোনিন একটু বেশি নিঃসৃত হয়। জি, রাতের কথাই বলা হয়েছে, রাতেই। তো এটা প্রয়োজন। কিন্তু যখনই আপনি এটার কোনো ল্যাকিংস তৈরি করবেন, প্রপারলি আপনি রিসিভ করবেন না ঘুম, তখনই একটা অ্যাবনর্মালিটি আপনার মধ্যে কাজ করবে। এই অ্যাবনর্মালিটির ফলে আপনার মধ্যে যেমন প্রথম হতে পারে যেটা হচ্ছে যে ফ্রাস্ট্রেশন। কারণ ফ্রাস্ট্রেশন কেন, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যে যেমন আপনার সকাল 8টায় অফিস, কিন্তু আপনার সারা রাত ঘুম না হওয়ার ফলে আপনি দেখা গেলো প্রপারলি অফিসে হাজির হতে পারতেছেন না। তা আপনি যদি প্রপারলি অফিসে হাজিরা দিতে না পারেন বা উপস্থিত হতে না পারেন, তাহলে প্রথমেই আপনাকে একটা বস বা আদার যারা অফিসিয়াল স্টাফ আছে ধমক দেবে, অথবা আপনার নেগেটিভ মার্কিং হতে পারে, যেটা আপনার পারফরমেন্সের জন্য একটা নেগেটিভ ইন্ডিকেটর হিসেবে কাজ করবে। তো অ্যাজ এ রেজাল্ট আপনার মধ্যে একটা হতাশা কাজ করবে, কাজটাও তো ঠিকমতো করতে পারছি। হ্যাঁ, কাজটা তো আমি পারবোই না যখন আমি ডেইলি ওয়ার্কটা শুরু করব। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কি, মানুষের যে ডেইলি ফাংশনিং, ইফিসিয়েন্সি, কর্মক্ষমতা, এটা আস্তে আস্তে কমে যায়। তার মানে কি, আপনি যদি আগে 1 ঘন্টায় 20 পৃষ্ঠা টাইপ করতে পারতেন, আপনার স্লিপ ডিপ্রাইভেশনের কারণে একই সময়ে আপনি দেখা যায় মাত্র 10 পৃষ্ঠা টাইপ, এবং সেগুলি ভুল থাকবে প্রচুর, ডেফিনেটলি ভুল থাকবে, স্পেলিং মিস্টেক থাকবে। তার মানে আপনার ওভারঅল পারফরমেন্স কিন্তু আস্তে আস্তে আপনার কমে যাবে। সো দ্যাট এটা একটা বড় একটা চ্যালেঞ্জিং, যে ঘুম আমাদের এটা কত বড় একটা নিয়ামত। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর আকরামুজ্জামান। আমরা সুপ্রিয় দর্শক, আমাদের জীবনে ঘুমের কমতি হয়ে গেলে কী ধরনের অসুবিধার মধ্যে আমরা পড়তে পারি, তার একটা একদম বিজ্ঞান ভিত্তিক দৃশ্যকল্প প্রফেসর আকরামুজ্জামান আমাদেরকে দেখিয়েছেন। আমরা এখন যেতে চাই
ডক্টর খায়রুল ইসলাম আপনার কাছে। জি রাসূলুল্লাহ ইসলামের জীবন থেকে আপনি যে কথাটি বলেছেন আসলে এটা আমরা মানলি এনাফ, যে এশার আগে ঘুম না, এশার পরে কথা না। কথা না। একদম চমৎকার একটা স্লোগান, এটা হতেই পারে আমাদের। তারপর রাসূলুল্লাহ ইসলাম নিজে ঘুমের কিছু আদব মেনে চলেছেন। জি, জি। আপনি যদি এই মাহে রমাদানে আমাদের জন্য বললেন সেগুলো, আমাদের জন্য নিশ্চয়ই উপকৃত হব আমরা। জি, আমরা আসলে আমাদের সব কাজে আমাদের জন্য মডেল হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যদি আমাদের সর্বাবস্থায় আল্লাহ রাসূলকে ফলো করতে পারি, আল্লাহ রাসূলের জীবন আদর্শ, আল্লাহ রাসূলের জীবন আদর্শকে মেনে চলতে পারি, তাহলে আমাদের পুরো জীবনটা অনেক সুন্দর হতো, অনেক গুছিয়ে আমাদের জীবনটাকে আমরা সাজাতে পারতাম। দেখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করে কয়েকটা আমলের কথা, ঘুমের পূর্বে কিছু কাজ আল্লাহ রাসূল করতেন। প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল বলছেন যে কেউ যখন ঘুমাতে যাবে তখন ঘুমাতে যাওয়ার আগে ওযু করবে। ইদা আতাইতা, আল্লাহ রাসূল বলছেন ইদা আতাইতা মাদজাআকা ফাতাওয়াদ্দা উদুআকা লিস-সালাহ। তুমি যখন নামাজে যখন ওযু করো নামাজের জন্য, ঠিক তেমনি তুমি যখন ঘুমাতে যাবা তখন তুমি ওযু করবা, তুমি পবিত্র হবা। কেন ঘুমে? কারণ ঘুমটা হচ্ছে অনেকটা মৃত্যুর মতো। আমরা ঘুমের মধ্যে আমার আশেপাশে কি হয়ে যায় অনেক সময় আমরা টের পাই না, মানে এটা আমার একটা মৃত্যু অবস্থা। এই জন্য ঘুমের পূর্বে যে দোয়া পড়ি আমরা, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহয়া, আল্লাহ রাসূল এই দোয়া শিখিয়েছেন। আরও বড় দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আসলামতু নাফসি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা ওয়া ফাওয়াদতু আমরি ইলাইকা। নানাবিধ দোয়ার কথা আছে। ছোট্ট দোয়াটা আমরা পড়ি যে আল্লাহুম্মা বিইসমি আমুতু ওয়া আহয়া, হে আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করছি এবং আপনার নামেই আবার বেঁচে উঠবো। তাহলে এই যে আমার মৃত্যুর একটা অবস্থাও কিন্তু ঘুমের মাধ্যমে স্মরণ করা যায়। এই জন্য আল্লাহ রাসূল ওযু করে ঘুমাতে যেতেন, যাতে এই অবস্থায় যাতে আমি মারা যাই, আমি যাতে পবিত্র অবস্থায় আমার প্রভুর সাথে আমার সাক্ষাৎ হয়, যাতে পবিত্র অবস্থায় মারা যেতে পারি। এটা একটা। দ্বিতীয়ত দেখুন, একটা কমন বিষয় দেখেন, সুন্নাহর মধ্যে এমন বিষয় আছে, বিছানা পরিষ্কার করবার কথা। আমরা সাধারণত ঘুমাতে যাওয়ার আগে একটা ঝাঁটা দিয়ে আমাদের বিছানা পরিষ্কার করে দিয়েছি, এটা একটা সিম্পল আমাদের দৈনন্দিন অভ্যাস। কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে এই কথা বলেছেন যে তুমি যখন ঘুমাতে যাবা তার আগে তুমি বিছানাকে পরিষ্কার করবা, কারণ বিছানার মধ্যে পোকামাকড় থাকতে পারে, কীটপতঙ্গ থাকতে পারে, যেটা তোমাকে কষ্ট দিতে পারে, এটা থাকতে পারে। এরপরে 3 নম্বর ঘুমার আদব, আল্লাহ রাসূল বলছে যে আলো নিভিয়ে দেয়া, আলো বন্ধ করে দেয়া। এই যে আগুন নিভিয়ে দেয়া মানে আলো বন্ধ করা। আমরা এখন লাইট বন্ধ করি সাধারণত, কারণ অনেকেই আমরা লাইট মানে জ্বালা থাকলে আমি ঘুমাইতে পারি না। তা আল্লাহ রাসূল সুন্নাহ এই কথাও বলছেন যে তুমি ঘুমাতে যাওয়ার আগে। আর হচ্ছে ডান কাতে শোয়া। এখন এই ডান কাতে শোয়া, এটা আল্লাহ রাসূল যখন বলছেন যে তুমি ঘুমাতে যাবা তার আগে উজু করবে এবং ডান কাতে শুবে, এটা তখন আমরা অনেকভাবে বুঝি নাই, কিন্তু এখন বিজ্ঞান কিন্তু এটাকে স্বীকার করছে যে ডান কাতে শুলে নানান রকমের উপকারিতা আছে। আল্লাহ রাসূল হয়তো বলেছেন, এটা আমরা বিজ্ঞান দ্বারা হয়তো এখন প্রমাণ করতে পারছি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা কাজকর্ম বিজ্ঞান ভিত্তিক, বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ। হয়তো বিজ্ঞান এখনো অনেক বিষয় আছে যেটা এখনো আবিষ্কার করতে পারেনি, হয়তো সময় যাবে, কিন্তু করবে, এবং যেটাই করবে সেটাই সুন্নাহর সাথে মিল পাওয়া যাবে। যখন চূড়ান্ত হবে তখন মিল পাওয়া যাবে, যখন চূড়ান্ত হবে তখন সুন্নাহর সাথে মিল পাওয়া যাবে। তাহলে এটা আরেকটা আদব যে এরকম করে। এরপর আল্লাহ রাসূল বলছে যে ঘুমাতে যাওয়ার আগে খাবারের পাত্রগুলো ঢেকে রাখো, কারণ বছরের একদিন আল্লাহ রাসূল বলছে যে নানান রকম প্রাণী খাবারের পাত্রে পড়তে পারে, এবং একটা দিন হয় মহামারীর প্রাণী, মানে যেটা দ্বারা নানান রকমের রোগ হইতে পারে, রোগ বিসুখ হইতে পারে। তা আমরা তো সাধারণত এটি করি, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাহের কথা আল্লাহ রাসূল কিন্তু বলেছেন যে ঘুমানোর আগে তুমি তোমার খাবারের পাত্রটা ঢেকে রাখো। এরপরে মশারি টানানোর কথা বা উপরে একটা ছাউনির কথা বলছে যে মান বাতা, আল্লাহ রাসূল এই জন্য ছাদে ঘুমাইতে, কোনো কিছু ছাড়া ছাদে ঘুমাইতে আল্লাহ রাসূল নিষেধ করছেন। আল্লাহ রাসূল বলছেন যে মান বাতা আলা যহরি বাইতিন ফাকাদ বারিয়াত মিনহু জিম্মা, যে ছাদের উপরে কোনো ধরনের প্রোটেকশন ছাড়া ঘুমাইলো সে আল্লাহ নিরাপত্তা থেকে মুক্ত হয়ে গেল, মানে আল্লাহ নিরাপত্তা থেকে বের হয়ে গেল। তার মানে যে আমরা এখন সাধারণত আমরা যেটা করি যে মশারিটা নেই। এর বাইরে আরও কিছু বিষয় আছে, সেটা হলো ঘুমের পূর্বে কিছু দোয়া দুরূদ পড়া, কিছু ওজিফা পড়া। এটা আল্লাহ রাসূল একদম নির্দিষ্ট করে পড়তেন, যেমন সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই 3টা সূরা পড়ে আল্লাহ রাসূল হাতে এইভাবে ফু দিয়ে আল্লাহ রাসূল শরীরে এইভাবে মাসাহ করতেন। এবং এইটা যদি হয়, অনেকেই আমাদের ঘুমের মধ্যে দুঃস্বপ্ন দেখি নানান রকম, এবং স্পেশালি আমাদের বাচ্চারা অনেক সময় ঘুমের মধ্যে চিৎকার করে উঠে, কেঁদে ওঠে, কারণ ঘুমের মধ্যে তারা অনেক রকম দুঃস্বপ্ন দেখে, বাজে কিছু দেখে, অনেক কিছু দেখে তারা ভয় পায়, আটকে ওঠে। এই যে সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, এটা যদি আমরা পড়ি এবং স্বাভাবিকভাবে আমরা শরীরে একটা ফু দিয়ে, আয়াতুল কুরসি কোনো বর্ণনা আছে, আয়াতুল কুরসি পরে আমরা যদি বুকে একটা ফু দিয়ে সময়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই যে গোটা রাত্রিটা, এটা প্রথমত হচ্ছে আমরা আল্লাহর নিরাপত্তায় থাকলাম। দ্বিতীয়ত হচ্ছে মুমিনের ঘুম কিন্তু একটা ইবাদত বটে, মুমিনের ঘুম ইবাদতে বটে। আমি যখন এশার সালাতটা যদি জামাতে আদায় করি এবং আমার যদি টার্গেট থাকে আমি ফজরের সালাতটা জামাতে আদায় করব, আর আল্লাহর নাম নিয়ে যদি উযু করে ঘুমিয়ে যাই, তাহলে এই সারা রাত্র আমার ইবাদত হিসাবে। অনেক ধন্যবাদ মোহাম্মদ খায়রুল ইসলাম, চমৎকার কথা আমরা শুনলাম। আমরা যারা শুনছি, প্রিয় দর্শক, আমরা রামাদান থেকে এই অভ্যাসটা করি যে আমরা ঘুমের যে আদব আমাদের রাসূল ইসলাম দেখিয়েছেন সেটা যেন কন্টিনিউ করি। আমরা একটু যেতে চাই প্রফেসর আকরামুজ্জামান আপনার কাছে। আপনি বলছিলেন যে ঘুমহীনতার অসুবিধা, তো আপনারা নিশ্চয়ই মনোবিজ্ঞানীরা কিছু পদ্ধতি বের করেছেন যেভাবে ঘুমালে ঘুমটা ভালো হয়। আমাদের দর্শকদের জন্য পদ্ধতিগুলো যদি একটু বলতেন।
প্রথমে আমি সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে please. যে আমরা অনেক স্ট্র্যাটেজি বা টেকনিক অ্যাপ্লাই করতে পারি ঘুমানোর জন্য। যেমন একটা আছে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, অর্থাৎ আমাদের মাথার মধ্যে অনেক সময় ইরেশনাল থিঙ্কিং আসে, এবং এই থিঙ্কিংটা যখন আমি ঘুমাতে যাই তখনই বেশি আসে, অনেক ইলজিক্যাল, ইরেশনাল বা ইলমোটিভ থিঙ্কিং, বাজে চিন্তা ভাবনা আপনার এই নানা যে সবসময়। একটা বাজে চিন্তা, আর হচ্ছে যে নট জাস্টিফাইড থিঙ্কিং, অযৌক্তিক। অযৌক্তিক। এখন কগনিটিভ বিহেভিয়ার থেরাপি আপনি যদি কোনো কাউন্সেলর বা কোনো ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বা কোনো থেরাপিস্ট বা সাইকোথেরাপিস্টের কাছে যান, তা আপনার এই যে থিঙ্কিং, এই থিঙ্কিংটাকে তারা চেঞ্জ করে দেবে। এবং যদি আপনার এই থিঙ্কিং যে স্ট্যাবিল হয়ে গেছে, বারবার ফ্রিকুয়েন্টলি আপনার কাছে বারবার ওই থিঙ্কিংটা ফিরে আসতেছে, এটা যদি আপনি চেঞ্জ করতে পারেন ঘুমানোর আগে, তাহলে আপনার জন্য একটা ভালো ঘুম হতে পারে। এখন এক একজন পেশেন্ট বা এক একজন ব্যক্তি, এটা ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, এক একজনের হয়তো এক একটা কারণে ঘুম হয় না, এটা একটা দিক। এরপর আছে অনেক মাইন্ডফুলনেস টেকনিক আছে অনেকগুলো ছোট ছোট, আপনি ঘুমের আগে এগুলো করতে পারেন, বা বিভিন্ন মেডিটেশন আছে, যেমন ব্রেথিং এক্সারসাইজ, যে নিঃশ্বাস নিয়ে এটা পেটটাকে চাপ দিয়ে ধরে রাখা, এরপর আস্তে 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 নিঃশ্বাস ছেড়ে দেওয়া। তো এটা অনেক হেল্পফুল বা অনেক হয়। এবং মাইন্ডফুলনেস টেকনিকের মধ্যে প্রায় 15-20টা টেকনিক আছে যেগুলো আমরা অ্যাপ্লাই করে ঘুমানোর জন্য ইজি করতে পারি। এরপর হচ্ছে যেমন আপনি যদি ঘুমানোর সময় যে কোনো ডিজিট, যেমন 100, 99, 98 উল্টাভাবে কাউন্ট করা, তো এইরকম যে সমস্ত মাইন্ডফুলনেস টেকনিক্স বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপি, এগুলো আমরা কিন্তু সহজেই অ্যাপ্লাই করতে পারি ঘুমানোর সুবিধার জন্য। এটা হচ্ছে সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। কিন্তু আমি আগেই বলেছি, ঘুমের একটা বড় একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর আছে ফিজিওলজিক্যাল। যদি আপনার কোনো ক্রনিক ডিজিজ হয়, যেমন সিভিয়ার পেইন, বা আপনার হয়তো ডায়াবেটিস, বা শরীরে কোনো জায়গায় আপনি অপারেশন করেছেন, সেক্ষেত্রে আপনাকে ডেফিনেটলি ডক্টর যে সমস্ত Medication প্রেসক্রিপশন নিতে দেবে হবে। সেগুলো আপনাকে কিন্তু নিতে কনজিউম হবে। করতে বা রিসিভ করতে জি, হবে। অনেক যেটা অনেক আপনার জন্য ধন্যবাদ প্রফেসর ডক্টর helpful হবে। আকরামুজ্জামান। আমরা সুপ্রিয় দর্শক, ঘুম নিয়ে একটা খুব তাত্ত্বিক এবং প্রায়োগিক আলোচনা শুনলাম। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের বড় নিয়ামত আমরা বলেছি, এবং আমরা দুজনের কাছেই শুনলাম যে ঘুম যদি না আসে, মনোবিজ্ঞান একভাবে ভাবছে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের আমরা যারা অনুসারী, রাসূল ইসলামের আমরা যারা অনুসারী, তারা অন্যরকম করে ভাবছি। তবে দুই ভাবনার মধ্যে আমরা কিন্তু সমন্বয় করতে পারি। রাসূল ইসলামের সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, তাহলে ঘুমের অসুবিধাগুলো আমাদের হবেই না। মানে আমরা অজু করব, আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে আমরা ঘুমোতে যাব, তখন আর আমাদের এই যে মনোবিজ্ঞান যেমন বলেছেন যে ইলজিক্যাল চিন্তাগুলো আসবে, অবাস্তব চিন্তা আসবে, এই ব্যাপারগুলো আর হতে পারবে না। তো আমরা এই রমাদানে আমাদের ঘুমগুলোকে ঠিকঠাক করবার জন্য, এবং আমাদের ডক্টর খালিদ ইসলাম যেরকম বলেছেন, রাতটাকে ইবাদতময় করে তোলবার জন্য অজু করে ঘুমোতে যাব, এবং ফজর নামাজ জামাতে পড়বে এই নিয়ত করে যাব, তাহলে আমাদের ঘুমটাও আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে ইবাদতে পরিণত হবে। আর একটা কথা কিন্তু আমাদের মনে রাখতে হবে, এবং আমরা বিভিন্ন জায়গাতে এই কথাটা লেখা দেখি, আমিও দুই জায়গায় পড়েছি, সারওয়ার নিশি পড়েছেন, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। ব্যাপারটি এরকমই। আসলে আমরা যে ঘুমোতে যাচ্ছি, এই ঘুম না ভাঙলে আমাদের জীবনের শেষ হয়ে যাচ্ছে। কাজে আমরা যেন ঘুমোতে যাওয়ার সময় প্রস্তুতি নিয়ে যাই, হয়তো এই ঘুমই আমার শেষ ঘুম। তাহলে এই ঘুমগুলো আমাদের মানে অন্য কোনো চিন্তায়, অশালীন অশোভন চিন্তায়, অযৌক্তিক চিন্তা আকীর্ণ হবে না। আর সবচেয়ে বড় বিষয় হলো, আমরা যদি আল্লাহর উপর ভরসা করি, আমাদের কোনো অপ্রাপ্তি, অতৃপ্তি আমাদের কখনো বিঘ্নিত করতে পারবে না ঘুমানো থেকে। সেজন্য আমরা দেখি যে সাধারণ লোক যাদের চিন্তার ব্যাপ্তি কম, দায়িত্বের ব্যাপ্তি কম, তারা যে কোনো জায়গাতে যে কোনোভাবে ঘুমিয়ে পড়তে পারছে, কারণ তারা খুব বেশি চিন্তা করছে না। আমাদের খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই। আমরা ভরসা করতে চাই আল্লাহর উপরে। আল্লাহর উপর ভরসা করলে আমাদের জীবন ভিন্নতায়, মানে সফলতায় বাংময় হবে, যেমন জীবন আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।